টক দই কিংবা ইনো ছাড়াই মাত্র 1 কাপ সুজি দিয়ে এরকম 1 কেজি খাস্তা মুচমুচে রসালো জিলিপি ঘরেই বানিয়ে ফেলতে পারবেন, তাও আবার মাত্র 5 মিনিটে। আর জিলিপিগুলো প্রত্যেকটাই হবে এতটাই রসালো। আর তার জন্য প্রথমেই আমি এখানে সুজি নিয়েছি। এখানে আমি 1 বাটির মতো সুজি নিয়েছি। সুজিটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর তার মধ্যে দিয়েছি সুজির সমপরিমাণ জল। জলের সাথে সুজিটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এখানে আমি মোটামুটি 30 মিনিট মতো সুজিটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। 30 মিনিট পর ঢাকনাটা খুললাম। জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এবারে সুজিটা হাত দিয়ে দেখাচ্ছি যে দেখুন কতটা নরম হয়ে গেছে। এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি। সুজি ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণ মতো। এবারে এটা আমি পেস্ট করে নেব। সুজির পেস্টটা এখানে আমার রেডি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর একটা সুজির ব্যাটার তৈরি হয়েছে। জলটা কিন্তু খুব একটা বেশি দেবেন না, তাহলে কিন্তু খুব একটা পাতলা হয়ে যাবে। খুবই সামান্য পরিমাণ জল দিয়ে এরকম একটা সুন্দর সুজির ব্যাটার তৈরি করে নিতে হবে। এর মধ্যে আমি 1 কাপেরও একটু কম ময়দা দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দেব সামান্য অল্প পরিমাণ একটু লবণ, 1 চুটকি মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর দিয়ে দেবো 1 চামচি মতো বেকিং পাউডার। সব কিছু ভালো করে একসঙ্গে ফাটিয়ে নেব। এখানে আমি প্রায় 5 থেকে 7 মিনিট মতন ধরে কিন্তু সব কিছু একসঙ্গে ফাটিয়ে নিয়েছি। যত বেশি ফাটাবো তত কিন্তু জিলিপিগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠবে আর খাস্তা হবে। এইভাবে কিন্তু খুব ভালো করে ব্যাটারটা ফাটিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে সামান্য একটু হলুদ কালারের ফুড কালার ব্যবহার করছি। ফুড কালারটা দিয়ে আবারও ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে একটু ফাটিয়ে নিলাম। কিন্তু এখানে দেখে মনে হচ্ছে ফুড কালারটা আমার একেবারেই একটু কম হয়ে গেছে, যার জন্য কালারটা কিন্তু খুব একটা বেশি আসেনি। তাই আমি এখানে আরেকটু সামান্য পরিমাণ ফুড কালার নিয়ে নিলাম। সব কিছু আবার একসঙ্গে বেশ কিছুক্ষণ ধরে ফাটিয়ে নেব, যাতে কালারটা পুরো ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এখানে দেখুন কত সুন্দর একটা ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই থাকবে, খুব একটা পাতলাও না আবার ঘনও না, তবে কিন্তু জিলিপিগুলো পুরোপুরি পারফেক্ট হবে। কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে রাখবো। এবারে আমি জিলিপির জন্য চিনি শিরাটা তৈরি করে নেব। আর তার জন্য নিয়েছি হাফ বাটি চিনি আর তারই সমপরিমাণ জল। চিনি আর জলটা খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। একটা গোটা এলাচের দানার মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম জিলিপির সুগন্ধটা ভালো হওয়ার জন্য। এখানে কিন্তু শিরাটা খুব একটা বেশি ঘন করার দরকার নেই, মোটামুটি এরকম তরল পাতলা থাকবে। আর হাতের মধ্যে নেওয়ার পর যখন এটা চিটপিট ভাব আসবে তখনই কিন্তু শিরাটা হয়ে যাবে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু শিরাটা আরটু ঘন হয়ে আসবে। এখানে আমি একটা সুজির প্যাকেট নিয়েছি। সুজির প্যাকেটটার মুখটা বড় করে কেটে নিয়েছি। এবার একটা কাপের মধ্যে এই সুজির প্যাকেটটা বসিয়ে দেব। জিলিপির জন্য এবার যে ব্যাটারটা তৈরি করেছি সেটা আমি সুজির প্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি। জিলিপিটা আমি এখানে সুজির প্যাকেটে তৈরি করছি, আমার হাতের কাছে কোনো তেলের প্যাকেট ছিল না তাই। তবে আপনারা যে কোনো মোটা প্যাকেটেই কিন্তু জিলিপি এইভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এবারে মুখটা ভালো করে টাইট করে ধরে রাখছি এভাবে মুড়িয়ে নিয়ে। আর যে কোণটা দেখব বেশি একটু ত্রিভুজ মতো ছুচালো হয়ে আছে, ঠিক সেই মুখটাই আমি কাঁচি দিয়ে একটু বড় করে কেটে নিচ্ছি। যেহেতু জিলিপি কিন্তু একটু মোটা মোটা হলে দেখতে ভালো লাগে, তাই ছিদ্রটা কিন্তু অনেকটা বড়ই রাখলাম। কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়েছি আর তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিয়েছি। এবার একে একে জিলিপিগুলো এখানে আমি ভেজে নেব। আর দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সুজির এই জিলাপিগুলো কি সুন্দর ফুলে উঠছে।
যেহেতু আমি এখানে কম তেলে ভাজছি তাই এখানে একটা একটা করে ভাজছি। এবার একটা যেই দিচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠছে। আর সেই জিলিপিটা সাইড করে রেখে আমি ঠিক কড়ার মাঝখানটায় আর একটা জিলিপি এইভাবে বানিয়ে নিচ্ছি। আর বিশ্বাস করুন এই জিলিপিগুলো কিন্তু ভাজতে একদমই খুব কম সময় লাগে, দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে ফুলে ওঠে। আর তার জন্যে খুব তাড়াতাড়িও কিন্তু জিলিপিগুলো ভাজা হয়ে যায়। এখানে আমি একটা একটা করে জিলিপি দিচ্ছি আর সঙ্গে সঙ্গে ফুলে উঠছে, তাই সেই জিলিপিটা সাইড করে আমি মাঝখানে আর একটা জিলিপি ভেজে নিচ্ছি। কোনো ঝামেলা ছাড়াই কিন্তু একদমই কম সময়ে এরকম খাস্তা মুচমুচে রসালো জিলিপি কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর কলিনের রান্নাঘরের আজকের এই সুজির খাস্তা মুচমুচে রসালো জিলিপির রেসিপিটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। কথা বলতে বলতে দেখুন জিলিপিগুলো কিন্তু আমার একে একে ভাজা হয়ে যাচ্ছে। সবকটা জিলিপি এইভাবে আস্তে আস্তে ফুলে ওঠার পর আমি গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাইতে দিয়ে জিলিপিগুলো একে একে ভেজে নেব। আস্তে আস্তে জিলিপিগুলো কিন্তু কালার চলে আসছে। এ দেখুন সুন্দর একটা লালচে কালার চলে আসলেই জিলিপিগুলো তেল থেকে আমি এক এক করে তুলে নেব। জিলিপিগুলো তেল থেকে তুলেই গরম অবস্থাতেই এখানে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর যদি আপনাদের শিরাটা খুব একটা বেশি ঠান্ডা হয়ে জমাট বেঁধে যায় তাহলে গ্যাসটা একদম সিম আঁচে ধরিয়ে শিরাটা আবার একটু গলিয়ে নেবেন। এখানে কিন্তু সুজির জিলিপি তৈরি করছি, তাই কিন্তু বেশিক্ষণ চিনি শিরার মধ্যে ডুবিয়ে রাখবো না। 2 থেকে 5 মিনিট খুব ভালোভাবে জিলিপিগুলো ঘুরিয়ে ফাড়িয়ে চিনি শিরাটা মেখে গেলে 5 মিনিট মতো চিনি শিরার মধ্যে রেখে জিলিপিগুলো একে একে আমি থালায় তুলে নেব। আর দেখুন কত সুন্দর জিলিপিগুলো এখানে আমার তৈরি হয়ে গেছে। সুজির এই জিলিপিগুলো এত খাস্তা আর মুচমুচে যে এইভাবে জিলিপি বানিয়ে একবার খেলে আপনি আর দোকান থেকে দ্বিতীয়বার জিলিপি কিনে খাবেন না। তাহলে আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।